হ্যালো গাইস, কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। আপনাদের সামনে এখন কৌতুক করে শোনাবো ফুচকা আওলা। তো দাদা, ফুচকা বিক্রি করছি আমি। একটা বৌদি এসে আমার জিজ্ঞাসা করছে, দাদা ফুচকা কত করে? আমি বললাম একটা 1 টাকা, 10টা 10 টাকা। তখন বৌদি আমাকে বলল, তাহলে দেন 10 টাকার ফুচকা খেয়ে দেখি কেমন লাগে। দাদা কি বলবো, ফুচকা ভাঙছি, বৌদিকে দিচ্ছি। বৌদি খাচ্ছে আর বলছে, দাদা একটু লবণ দেন। আবার একটু লবণ দিলাম। তারপরে বৌদি খাচ্ছে আর বলছে, আর একটু লঙ্কাটা ভালো হলে আর একটু দেন। আবার একটু লঙ্কা দিলাম। দাদা কি বলবো, আবার ফের বলছে, দাদা একটু জলের টক বেশি করে দেন। আবার একটু টক বেশি করে দিলাম। ঠিক আছে, দিয়ে এখন খাওয়া হয়ে গেল। বৌদি বলছে, ও দাদা কিরম ফুচকা দিলে? ও দাদা কখন যাবো? বাড়ি যেতে পারবো তো? হাঁটতে পারবো তো? দাদা কি বলবো, চলে গেল। এখন বৌদির মা আসলো। বৌদির মা এসে আমাকে বললো, কি ফুচকা দাদা, আমার বৌমাকে কেমন ফুচকা দিলেন? ঠিক আছে আমাকে দেন, আমি খাবো, কিরকম লাগে দেখি। তারপরে বৌদির শাশুড়িকে দিলাম। বৌদি শাশুড়িও খেলো। খাবার পরে বৌদি শাশুড়ি যাচ্ছে বাড়িতে আর আমাকে বলছে, এই শালা ফুচকা কি ফুচকা দিলি? খাবো লাগবে না, পেট করে যেতে হবে, বাথরুমে যেতে হবে, শালা পুলিশের কাছে যাবো, তোর নামে ডায়েরি করবো। দাদা পুলিশ আসলো। পুলিশ বড়বাবু এসে আমাকে জিজ্ঞেস করছে, এই ফুচকা কি খাওয়াচ্ছিস? লোকের পেট খারাপ করছে, বাথরুমে যাচ্ছে, ওই দেখি আমাকে দুটো দে, আমি খেয়ে দেখি। দাদা কি বলবো, দিলাম বড়বাবুকে। বড়বাবু খাচ্ছে, বলছে, এই তো ভালোই লাগছে তো ফুচকাটা, তাহলে ওদের এরকম হচ্ছে কেন? আমি তাহলে ঠিক আছে ওদের বাড়িতে যাই, ওদেরকে বলছি, দেখছি কি অবস্থাটা হয়। তারপরে দাদা বড়বাবু খেতে খেতে যাচ্ছে আর বলছে, এই শালা কি খাওয়ালি? চল শালা, লাগাবে তো, মারবো শালা, পেটাবো শালা। তোরে বেঁধে আমাকে দাদা এত মারা মারলো, দাদা ফুচকা বিক্রি করা ছেড়েই দিলাম।